এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এইটার মধ্যে যতটুকু এরিয়া বাউন্ডেড, তাহলে এটা বের করো। এখন এটা কি একটা সার্কেল, তাহলে আমরা যদি ছবিটা আঁকি তাহলে এইরকম একটা ছবি হয়, ঠিক আছে? তাহলে এখানে সেন্টার কি 0 0, এটা আমরা জানি সেন্টার 0 0। যদি রেডিয়াস আর হয় তাহলে এই পয়েন্টটা কি r,0, সরি r,0, এই পয়েন্টটা কি -r,0, এই পয়েন্টটা কি 0,r, আর এটা হচ্ছে 0,-r। এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে আমরা সার্কেল যে আঁকলাম, আঁকার পরে এখানে কি চারটা রিজিয়ন পাচ্ছি না? একটা, দুইটা, তিনটা, চারটা রিজিয়ন পাচ্ছি। আর চারটা রিজিয়নই কি সমান সাইজের, তাই না? তা আমি যদি পুরাটা বের করতে চাই, সরি সরি, হ্যাঁ, আমি যদি পুরাটা বের করতে চাই, আমি যদি জাস্ট এই একটা পোর্শন, 4/1 এই একটা পোর্শনের এরিয়া বের করে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হয় না? এটা একটা কাজ করতে পারো, অথবা এরকম করতে পারো যে এই দুইটা পার্ট, জাস্ট এই রেড মার্ক, তার মানে উপরের হাফেরটা বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। তাহলে সার্কেলের এরিয়া বের করার কোনো দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে তুমি যে কোনো 4/1 পোর্শনের বের করে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, আবার চাইলে হচ্ছে উপরের হাফটা বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। তাহলে ধরো ফার্স্ট এই জন্য কিন্তু আবার অবশ্যই তোমার ইকুয়েশনটাকে y ইকুয়ালস টু সামথিং ফরম্যাটে নিতে হবে। তাহলে নাও y ইকুয়ালস টু √r² - x²। তাহলে এখন আমরা একটা কাজ করি যে একটা ভাগ বের করি, একটা ভাগ বের করে এটাকে হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে এরিয়াটা হবে 4 ইন্টু একটা পোর্শন। এবার একটা পোর্শনে আসি, তাহলে ধরি কি জাস্ট এই ফার্স্ট কোয়াড্রেন্টে যেটুকু আছে জাস্ট এইটুকু বের করব। তাহলে এইটার জন্য কি আমরা এই যে এই y ইকুয়ালস টু যা আছে এটা নিব, আর এখানে নিব dx, হ্যাঁ এক্স এর রেসপেক্টে যেহেতু আমরা করতেছি dx। এবার লিমিট কি নিবা? লিমিট নিব সবসময় এক্স এক্সিস বরাবর যে পয়েন্টগুলো সেটা। তাহলে এইখানে যদি আসো, এই পয়েন্টে যদি আসো, এই পয়েন্টে দেখো এক্স এর কোঅর্ডিনেট কি 0, তাহলে এখানে হবে লোয়ার লিমিট 0। আর এই পয়েন্টে যদি আসো এক্স এর কোঅর্ডিনেট কি r,0, সরি এক্স এর কোঅর্ডিনেট r, তাহলে এখানে কি হবে r। তাহলে 0 থেকে r পর্যন্ত এখানে আমার ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? যদি হ্যাঁ এভাবে করতে পারো। আর যদি তুমি হচ্ছে ধরো এখানে 2 নিয়ে কাজ করতা, তাহলে আমার লোয়ার লিমিটটা হতো -r, আর আপার লিমিটটা হতো r। যেহেতু আমি এই পোর্শন থেকে এই পোর্শন নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে লোয়ার লিমিট আর এইটা হতো আপার লিমিট। তাহলে আমরা আসি আবার ইয়েটা নিয়েই কাজ করি, 4-এরটা নিয়েই কাজ করি। 4-এরটা নিলে এখানে হবে 0, জাস্ট লিমিটের এদিক ওদিক, বাকি সবই আসলে সেম। এখন দেখো এই ধরনের কেসে যখন আমরা ইন্টিগ্রেট করি, তখন আমরা বলছিলাম যে এক্স ইকুয়ালস টু সাইন বা কস কিছু একটা ধরে নিতে হবে, ধরলে আর কি বেটার, করতে ইজি হয়। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু ধরে নে আর সাইন থিটা। এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আসে আর কস থিটা ডি থিটা। তাহলে এটাকে রিপ্লেস করি, রিপ্লেস করলে আসে হচ্ছে r² - r² সাইন স্কোয়ার থিটা। আর dx এর জায়গায় বসবে আর cos থিটা ডি থিটা। এবার কি সাথে সাথে তাহলে কিন্তু আমার লিমিটটাও চেঞ্জ হবে। লিমিটটা কিভাবে চেঞ্জ হবে? যে দেখো এখানে x এর ভ্যালু 0, এখানে x এর ভ্যালু r। আর আমরা কিসের জন্য বের করবো? এবার কিন্তু থিটা রেসপেক্টে করতেছি। তাহলে x এর ভ্যালু যদি 0 হয়, এটা ছিল লোয়ার লিমিট, তাহলে এবার আমার আপার লিমিটটা কত হবে? থিটা দিয়ে বের করো। তাহলে এখানে বসায় দাও x এর ভ্যালু 0, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে সাইন 0, সাইন কত ভ্যালু 0? সাইন 0 ভ্যালু 0, তাহলে x 0 হলে থিটা 0। আবার আসো x ইকুয়ালস টু r, তাহলে x ইকুয়ালস টু যদি r হয় তাহলে r/r ইকুয়ালস টু 1, তাহলে সাইন কতর ভ্যালু 1? সাইন 90-র ভ্যালু 1, তাহলে থিটা ইকুয়ালস টু π/2। তাহলে লিমিট হবে 0 থেকে π/2। তার মানে যখনই তুমি কিসের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছো, ইন্টিগ্রেট করতেছো, এই জিনিসটা যখন চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে কিন্তু তোমার লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার এটাকে আরেকটু সিম্পলিফাই করি। বাইরে 4 আছে তাই থাক। এটাকে r² কমন নাও, কমন নিলে হয়ে যাবে 1 - cos² থিটা। 1 - cos² থিটা সমান সাইন স্কোয়ার থিটা, তাহলে আসে হচ্ছে r² cos² থিটা ডি থিটা। আচ্ছা, cos স্কোয়ার নিয়ে কাজ করার কোনো সুযোগ নাই, তাহলে একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা 2 আনতে পারি, তাই না? এখানে একটা 2 আনতে পারি। 2 যদি আনি, এখানে একটা 2 দিয়ে ডিভাইড করো, বা চাইলে ওভাবেও করতে পারো যে 2 × 2 ওভাবেও নিতে পারো। তাহলে এখানে আসে 2, আর এখানে r²টাকেও বাইরে নিয়ে আসতে পারো, কারণ দেখো এখানে কিন্তু আমার কোনো r নাই, তার মানে r এখানে আমার কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসো। তাহলে আসে 1 + cos 2 থিটা। এবার 2r² বাইরে থাক, এটাকে এবার 1কে হচ্ছে যদি তুমি ইন্টিগ্রেট করো, এখান থেকে আসবে থিটা। আর যদি cos 2 থিটাকে ইন্টিগ্রেট করো তাহলে আসবে sin 2 থিটা ডিভাইডেড বাই 2। এই
এবার হচ্ছে এখানে বসাও লিমিট। এবার তাহলে থিটার জায়গায় ফার্স্টে বসাও হচ্ছে আপার লিমিট মাইনাস দেন আবার লোয়ার লিমিট। এবার জাস্ট এখান থেকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে দেখবা থাকতেছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি আমার এখান থেকে ক্রস চেক করারও সুযোগ আছে যে একটা সার্কেলের এরিয়া কতটুকু হয়, পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ারই আসছে। এভাবে জাস্ট একটা করে বের করতে পারো।